বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ভাইয়া এবং আপুরা, বিজ্ঞান করে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তোমাদের দুলন ভাই। আমরা আগের ভিডিওগুলোতে যতটুকু পর্যন্ত দেখেছিলাম সেটা ছিল হচ্ছে কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কজ থিটা। আজকে আমরা দেখার চেষ্টা করব কাজের প্রকারভেদগুলো, কাজকে কয়টা ভাগে ভাগ করা যায় তোমাদের সিলেবাস, আমরা সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। প্রথমত আমরা কাজটাকে হচ্ছে দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাজকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধনাত্মক কাজ, আরটা হচ্ছে ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজকে তুমি চাইলে অন্যভাবে বলতে পারো কি যে বলের দিকের কাজ, আর ঋণাত্মক কাজ হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো হচ্ছে এই ধনাত্মক কাজ জিনিসটা আসলে কি, ধনাত্মক কাজের রাশিমালাটাই বা কি, আমরা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা, আমরা যদি একটু ধনাত্মক কাজের সংজ্ঞাটা লিখি, যে বল প্রয়োগের ফলে বল প্রয়োগের ফলে যদি বস্তুর বলের দিকে সরণ ঘটে, তবে সম্পন্ন কাজকে ধনাত্মক কাজ বলে। আমরা কি দেখলাম যে বল প্রয়োগের ফলে যদি বস্তুর বলের দিকে সরণ ঘটে, তবে ওই ক্ষেত্রে যে কাজটা সম্পন্ন হবে সেই কাজটাকে বলা হবে হচ্ছে ধনাত্মক কাজ। যেহেতু এখানে বল প্রয়োগের ফলে বলের দিকে সরণ করতেছে, তাই এটাকে বলের দ্বারা কাজও আমরা বলতে পারি। তাহলে ধনাত্মক কাজের একটা নাম হচ্ছে কি, বলের দ্বারা কাজ বা বলের দিকে কাজ। তাহলে আমরা এই ধনাত্মক কাজ বা বলের দিকে কাজের রাশিমালাটা একটু বের করার চেষ্টা করি। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি হচ্ছে কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। আমরা এখানে দেখেছিলাম কি যে এফ হচ্ছে প্রযুক্ত বল, এস ছিল হচ্ছে সরণ, থিটা ছিল হচ্ছে বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এই ক্ষেত্রে যেহেতু বল প্রয়োগ করা হচ্ছে এবং বলের দিকেই সরণ করতেছে, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হবে ওই দিকেই সরণ করবে। তাহলে আমরা যদি একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, ধরে নিলাম যে এখানে হচ্ছে এম বরের কোনো একটা বস্তু আছে। এই এম বরের বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হলো, এদিকে এম বরের বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হলো, ফলে বস্তুটার কি ঘটলো, এই দিকেই এস পরিমাণ সরণ ঘটলো। তাহলে আমরা এখান থেকে ধরে নিলাম কি যে এম বরের কোনো একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হলো, যেদিকে এফ বল প্রয়োগ করা হলো ওই দিকেই বস্তুটার সরণ ঘটলো এস। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এখানে যে যেদিকে বল প্রয়োগ করা হয়েছে ওই দিকেই সরণ ঘটছে, তাহলে বল এবং সরণ একই দিকে, অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা ধরে নিই, তাহলে থিটা এর মান হচ্ছে এই ক্ষেত্রে 0 ডিগ্রি। তাহলে আমরা কাজের রাশিমালা একটু প্রণয়ন করার চেষ্টা করবো এখান থেকে। তাহলে আমরা প্রথমে কি করলাম, যে ধরে নিলাম, ধরা যাক এম বরের কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় বস্তুটির বলের দিকে সরণ ঘটে এস। যে বল এফ প্রয়োগ করা হলো এম বরের এই বস্তুর উপর, ফলে যেদিকে বল প্রয়োগ করা আছে ওই দিকেই বস্তু সরণ ঘটছে এস। অর্থাৎ আমরা বলতে পারি কি যে সুতরাং বল ও সরণের মধ্যবর্তী কোণ, সুতরাং বল ও সরণের মধ্যবর্তী কোণ, যেহেতু একই দিকে ঘটেছে সরণ, তাহলে থিটা এর মান হবে 0 ডিগ্রি। বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু হবে 0 ডিগ্রি। তাহলে আমরা কাজের রাশিমালায় যদি একটু যাই, তাহলে সুতরাং কাজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা, কাজ ডাব্লিউ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম হচ্ছে এফ এস কজ থিটা, তাহলে বা ডাব্লিউ ইকুয়াল টু এখান থেকে আমরা পেলাম হচ্ছে থিটা এর মান 0 ডিগ্রি, তাহলে কজ 0 ডিগ্রি, তাহলে বা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, আর কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা এফ এস এর সাথে 1 যদি গুণ করি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ
এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কাজ ইকুয়াল টু বল ইন্টু সরণ। এই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস যে রাশিটা পেলাম সেটাই হচ্ছে মূলত ধনাত্মক কাজ, কারণ যেদিকে বল প্রয়োগ করছি ওই দিকেই সরণ করছে, এবং তখন আমরা এই রাশিমালাটা পেলাম ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে এই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এ হচ্ছে ধনাত্মক কাজ। আমরা আমাদের সিলেবাসে, অর্থাৎ আমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসে আমাদের বইয়ে কাজের যে সংজ্ঞাটা দেওয়া আছে মূলত হচ্ছে এই সংজ্ঞাটা দেওয়া আছে যে বল এবং সরণের গুণফলকে কি বলা হয়? কাজ বলা হয়। কিন্তু আসলে এই যে বল এবং সরণের যে গুণফলকে কাজ বলা হয় এই জিনিসটা আমরা দেখতে পেলাম কি যে এখান থেকে ধনাত্মক কাজটাকে সে প্রতিনিধিত্ব করতেছে, সে আসলে সকল ধরনের কাজকে কিন্তু প্রতিনিধিত্ব করে না। তাহলে আমাদের সিলেবাসে যে বল এবং সরণের গুণফলকে কাজ বলা হয়েছে এটা দ্বারা মূলত হচ্ছে ধনাত্মক কাজ বলা হয়েছে, কারণ আমরা আমাদের নবম দশম শ্রেণীর যে সিলেবাস আছে এই সিলেবাসে শুধুমাত্র ধনাত্মক কাজ নিয়েই আলোচনা করব। আমরা ঋণাত্মক কাজ বা বলের দিকের সাথে থিটা কোণে থিটার মান 0 এবং 180 ডিগ্রি বাদে অন্য কোনো কিছু হলে কাজ কেমন হবে সেগুলো নিয়ে সাধারণত আমরা আলোচনা করব না। যার কারণে আমরা বলের যে রাশিমালা সংজ্ঞায়িত করছি বা বইয়ে যেটা দেওয়া আছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, মূলত এই রাশিমালাটা দিয়ে আমরা আমাদের সিলেবাসটাকে কমপ্লিট করব। তাহলে আমরা মূলত এখান থেকে দেখলাম কি যে বল এবং সরণের গুণফলকে কাজ বলা হতেছে, যা মূলত কি নির্দেশ করতেছে? ধনাত্মক কাজ নির্দেশ করতেছে। তো আশা করি এই টপিকটা বোঝা গেছে। আমরা আগামী কোনো একটা ভিডিওতে দেখে নেব হচ্ছে ঋণাত্মক কাজ কাকে বলে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।